ভূমিকম্পে মানুষ এখনও ভয় কাটিয়ে উঠতে না উঠতেই রোববার সকালে বরিশাল শহরে দেখা দিল এক অদ্ভুত দৃশ্য। বরিশাল নগরের বেলতলায় নীরবতা ভেঙে স্থানীয়দের মুখে মুখে ছড়িয়ে পড়ে খবর, 2টা ভবন হেলে পড়েছে। মুহূর্তেই এলাকায় হইচই, মানুষ ছুটে আসে রাস্তায়, আর চোখে পড়ে একটি 5তলা ভবন আর একটি নতুন 4তলা ভবনের ওপর অবাক করা ভঙ্গিতে ঝুঁকে আছে। 2 ভবনের মাঝে এমন চাপ যেন যে কোনো সময় ধসে পড়বে একসঙ্গে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন সিটি কর্পোরেশনের স্থপতি সাইদুর রহমান লুসান। প্রতিবেশীরা বলেন, ভবন নির্মাণে অনিয়ম হয়েছে, বিল্ডিং কোড মানা হয়নি। 2 ভবনের মাঝে 2.5 ফুট জায়গা রাখার বিধান থাকলেও এ 2টি ভবনের ক্ষেত্রে সেটা মানা হয়নি। মজুতভাবে নির্মাণ না হওয়ায় ভবন হেলে পড়েছে। ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের। তবে ভবন হেলে পড়ার বিষয়ে 2 ভবনের মালিক একে অপরকে দায়ী করছেন। 4তলা নতুন ভবনের মালিক মোহাম্মদ ফাকের হাওলাদার বলেন, আমাদের ভবন নির্মাণ হয়েছে মাত্র 1 বছর আগে। প্ল্যান অনুযায়ী 4তলা ভবন নির্মাণ করা হয়েছে। পাশের ভবনটি 14 বছর আগে নির্মাণ করা। ওই ভবনটি আমাদের ভবনের ওপর হেলে পড়েছে। এটি দ্রুত অপসারণের দাবি জানান তিনি। অপরদিকে হাওলাদার ভিলার মালিক আব্দুল মোতালেব হাওলাদার বলেন, সকালে বাসা থেকে বের হয়ে দেখি আমার ভবনের ওপর নতুন নির্মাণ করা 4তলা ভবনটি হেলে পড়েছে। হতে পারে গত 22 নভেম্বর সকালে ভূমিকম্পের সময় ভবনটি হেলে পড়েছে। এ যেন ভবন নয়, 2 মালিকের 2 বিপরীত সত্য। কিন্তু সত্যি কোনটি? বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল বারী বলেন, ভূমিকম্পে শহরে ক্ষতি হয়নি, এখানে হয়তো কোনো ভবনের নির্মাণ মান খারাপ, তাই হেলে পড়েছে। পরিদর্শন ছাড়া নিশ্চিত কিছু বলা সম্ভব নয়। বেলতলা এলাকায় এখন উত্তেজনা, আতঙ্ক আর রহস্য। ভূমিকম্পের প্রভাব, নির্মাণ ত্রুটি, নাকি 2 ভবনের গঠনে অদৃশ্য কোনো দুর্বলতা? বরিশাল.নিউজ।